5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবার 2026 বিশ্বকাপে সবচেয়ে বড় ফ্লপ বা ব্যর্থ দল হতে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আর এই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ জ্যোতিষী করেননি, করেছে বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স, যেখানে বিশ্বের সেরা সেরা অর্থনীতিবিদরা চুলচেরা বিশ্লেষণ করে বের করেছেন 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর ফ্লপ দলের নাম। আর্জেন্টিনা বা পর্তুগাল নয়, কাপ নিতে যাচ্ছে অন্য এক পরাশক্তি। কারা তারা, আর কেনই বা ব্রাজিলকে নিয়ে এই দুঃসংবাদ? 2026 ফুটবল বিশ্বকাপ নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনার শেষ নেই। এর মাঝেই রয়টার্স একটি চাঞ্চল্যকর জরিপ প্রকাশ করেছে, যা ফুটবল দুনিয়ায় রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। গত 11 মে থেকে 5 জুন পর্যন্ত বিশ্বজুড়ে 160 জন অর্থনীতিবিদকে নিয়ে একটি বিশেষ সমীক্ষা চালানো হয়। আর সেই সমীক্ষার ফলাফল যা বলছে তা ব্রাজিল সমর্থকদের জন্য বেশ বড় একটি ধাক্কা। জরিপের তথ্য অনুযায়ী স্পেনের বাধা টপকে 2026 বিশ্বকাপ নিজের করে নেবে ফ্রান্স। জরিপে অংশ নেওয়া 35% অর্থনীতিবিদ সরাসরি ফ্রান্সের পক্ষে ভোট দিয়েছেন। তবে ফরাসিদের একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে স্পেন, তাদের পক্ষে ভোট পড়েছে 31%। অর্থনীতিবিদদের এই গাণিতিক হিসাব যদি সত্যিই মিলে যায়, তবে ফুটবল ইতিহাসে নিজেদের 3 নম্বর বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ফ্রান্স। এর আগে 1998 এবং 2018 সালে ট্রফি জিতেছিল ফরাসিরা, আর সবশেষ 2022 সালের কাতার বিশ্বকাপে তারা রানার্স আপ হয়ে মাঠ ছেড়েছিল। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের অবস্থান কোথায়? রয়টার্সের এই জরিপ অনুযায়ী ফ্রান্স ও স্পেনের পর শিরোপার দৌড়ে সেরা 5-এ বাকি 3টি দল হিসেবে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, পর্তুগাল ও ইংল্যান্ড। এবার আসা যাক সবচেয়ে বড় ও বিতর্কিত সেই পূর্বাভাসে। জরিপে অংশ নেওয়া 1/3 অর্থনীতিবিদ মনে করেন এবারের বিশ্বকাপে ফুটবল পরাশক্তিদের মধ্যে সবচেয়ে বড় ফ্লপ বা ব্যর্থ দল হতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। জরিপ অনুযায়ী ব্যর্থতার এই তালিকায় ব্রাজিলের ঠিক পরেই অবস্থান করছে ইংল্যান্ড ও জার্মানি। কিন্তু কেন ব্রাজিলকে নিয়ে এই নেতিবাচক ধারণা, আর কেনই বা ফ্রান্সকে চ্যাম্পিয়ন ভাবা হচ্ছে? এর পেছনে যুক্তি তুলে ধরেছেন লন্ডন ভিত্তিক RBC এর সিনিয়র অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডি। তার মতে 2022 সালের ফাইনালে টাইব্রেকারে হারার সেই দগদগে ক্ষত ভুলে এবার ফ্রান্স আরও অনেক বেশি শক্তিশালী হয়ে মাঠে নামবে। তাছাড়া ফরাসি দলটির অধিকাংশ খেলোয়াড় এখন তাদের ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। পিএসজির বেশ কয়েকজন তরুণ তুর্কি দলে আসায় ফরাসি স্কোয়াড এখন আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ। আর সবচেয়ে বড় কথা হলো, এবার তারা সম্পূর্ণ সতেজ এবং ফুরফুরে মেজাজের একজন কিলিয়ান এমবাপ্পেকে দলে পাচ্ছে। অর্থনীতিবিদদের এই হিসাব নিকাশ মাঠের ফুটবলে কতটা সত্যি প্রমাণিত হয় তা দেখতে আমাদের 2026 বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। তবে ইতিহাস বলে ফুটবল অনিশ্চয়তার খেলা। কাগজের হিসাব মাঠের খেলায় অনেক সময় উল্টে যায়। আপনার কি মনে হয়, অর্থনীতিবিদদের এই জরিপ কি সত্যি হবে? ব্রাজিল কি আসলেই ফ্লপ করবে, নাকি সব হিসাব ভুল প্রমাণ করে হেক্সা মিশন সফল করবে?